লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সুবিধার্থে একের পর এক প্রকল্প চালু করে চলেছে রাজ্য সরকার। বাংলার আরও 5 লক্ষ মহিলা এবার থেকে লক্ষ্মীর ভান্ডার পেতে চলেছেন। সামনের মাস থেকেই তাদের অ্যাকাউন্টে সেই টাকা সরাসরি চলে যাবে। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্যের একাধিক ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে বলেন, লক্ষ্মীর ভান্ডার আমাদের অমূল্য সম্পদ, মা বোনেরা আমাদের ঘরের লক্ষ্মী। এটা প্রথম বাংলা শুরু করেছিল, বাংলা এখন মডেল। আগামী ডিসেম্বর মাসে যাদের টাকা বাকি আছে তাদের টাকা দেব। 5,07,000 মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো। টাকাটা তাঁরা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন। এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন। এর জন্য বছরে আমার প্রায় 625 কোটি 20 লক্ষ টাকার বেশি টাকা খরচ হবে। আমার রাজ্যে কোনো নিয়ম নেই, এটা সবার জন্য, সবাই পায়, এটা তাঁদের গর্ব। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ, মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী। এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল এখন মডেল হয়ে গেছে। আমরা 2021 থেকে শুরু করেছি, ইলেকশনে বলেছিলাম করব, করে দিয়েছি। আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে, আপনারা জানেন। তাতে যে রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি। তাতে আমি প্রায় 24,000-এর মতো লক্ষ্মীর ভান্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপ টিল নাও। তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে। সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের, আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন, 5,07,000 মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো। টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন। এর জন্য বছরে আমার প্রায় 625 কোটি 20 লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে। এবং আমরা গর্বের সাথে বলছি, অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই। এটা সবার জন্য, সব সাধারণ মানুষ পায়। একটা পরিবারে 4 জন মহিলা থাকলেও পায়। এটা তাদের গর্ব। অন্যান্য জায়গায় এটা আছে, স্কুটার থাকলে পাবে না, সাইকেল থাকলে পাবে না, বা স্মার্টফোন থাকলে পাবে না, নানা রকম আছে। আমাদের কিন্তু এসব নেই, আমাদের সকলের জন্য। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও নাম নথিভুক্ত করল রাজ্য সরকার। মূলত এই যে লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডার কিন্তু 500 টাকা প্রতি মাস শুরু হয়েছিল এবং রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করেন যে লক্ষ্মীর ভান্ডার তিনি দেবেন এবং প্রতিটি মহিলা তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন এবং বিভিন্ন বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন। ঠিক তারপর আমরা দেখি যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা ও 1200 টাকা বাড়িয়ে দেওয়া হয়। মূলত 500 টাকা থেকে একদম সরাসরি 1000 টাকা এবং সাধারণদের জন্য 1000 এবং 1200 টাকা তপশিলি উপজাতিদের জন্য। এবং ঠিক তারপর থেকে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের জনপ্রিয়তা বেশ খানিকটা বেড়ে গিয়েছে। এখন শোনা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন যে নথিভুক্তকরণ করা হয়েছে সেখানে প্রায় 5 লক্ষেরও বেশি কিন্তু মহিলারা
নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডারে নিজেদের নাম নথিভুক্ত করেছে। এবং মূলত যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে 2 কোটিরও বেশি মহিলা পশ্চিমবঙ্গের, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং প্রতি মাসে তারা 1000 ও 1200 টাকা করে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাচ্ছেন। এবং মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে একটি কড়া বার্তাও দিয়েছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সর্বসাধারণের, সব মানুষের জন্য। মূলত তিনি বলেছেন যে একটা বাড়িতে একাধিক মহিলা থাকলে তারা অনেক জায়গায় এই ধরনের প্রকল্পের অধীনে আসেন না বা সবাই পান না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার যদি একটা পরিবারে 4 জন মহিলাও থাকেন তাদেরকেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের আয়ত্তে আনতে হবে এবং তারা সবাই এই যে প্রকল্প সেই প্রকল্পের অধীনে এসে সেই ভাতা পাবেন। এবং শুধু তাই নয়, তিনি এই কথাও বলেছেন যে শুধুমাত্র 60 বছর বা 60 বছরের পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার নয়, এবার থেকে কিন্তু আজীবন যতদিন একজন বেঁচে থাকবেন ততদিন কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারে অন্তর্গত থাকবেন সেই পরিবারের মহিলা বা যারা লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু সরকার একেবারে তৎপর এবং যেই সরকার, আমরা যতদূর খবর যে প্রায় 49,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবং ইতিমধ্যেই 5 লক্ষ বাড়ায় কিন্তু প্রায় 55,000 কোটি টাকা এই মুহূর্তে খরচা হবে সরকারের এবং সরকার 55,000 কোটি টাকা শুধু বরাদ্দ করবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি যতদিন সরকারে থাকবেন ততদিন কিন্তু বাড়ির মহিলা যারা রয়েছেন তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেতে থাকবেন এবং আগামী দিনে এই প্রকল্পের যে বিষয়টি রয়েছে সেই প্রকল্পের টাকা আরও বাড়ানো হতে পারে, এমনটাও কিন্তু কোথাও গিয়ে ইঙ্গিত দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি রাজ্য সরকার। একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সাবধান করে বলেন, আমি একটা কথা বলি রাজীব কুমার, তুমিও আছো, কিছু জিনিস নিয়ে সাবধান হতে হবে। হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ সাহায্য করে না, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বেশি বদনাম করে। পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে, তাদের নিজস্ব একটা দায়বদ্ধতা থাকে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।